এক হাঁড়ি এগুলো কি পিঠা নাকি চিপস? তোমরা কনফিউজ, তাই না? ওকে 1 সেকেন্ড আমি তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমি আমার আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। এই ছোট, ছোট কালারফুল জিনিসগুলো ১ম দেখায় চিপস মনে হলেও এগুলো কিন্তু চিপস না, এগুলো হচ্ছে পিঠা। আর এগুলো হচ্ছে কয়েন পিঠা। আর এই কয়েন পিঠা বানানোর জন্য তো অবশ্যই চাল লাগবে। আমি হচ্ছে ওভারনাইট এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। সারারাত ভিজিয়ে রাখার পর কিন্তু চালগুলো অনেক বেশি নরম হয়েছে, এই যে হাতে টিপ দিয়েই ভাঙা যাচ্ছিল। তবে এই কয়েন পিঠাগুলো কিন্তু যেকোনো চাল দিয়েই বানানো যাবে। নরমালি আমরা ভাত রান্না করি যে চাল দিয়ে, সে চাল দিয়েও বানানো যায়। আমি এখানে ভাত রান্না করার চালই নিয়েছিলাম। আমি হচ্ছে ২৫০ গ্রামের মতো চাল নিয়েছিলাম। আর এই চালগুলো কিন্তু ব্লেন্ডার করলে হবে না। পাটাপুতায় একদম মিহি করে বেটে নিতে হবে যেন একটাও দানা, দানা না থাকে। এটা যেহেতু ভর্তা খাওয়ার পাটা, তো এখানে আমার চালগুলো বাটতে বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। এই ২৫০ গ্রাম চালই আমার বাটতে বেশ অনেকটা সময় লেগেছিল। তবে চালটা বাটার পর কিন্তু অনেকখানি হয়েছে। চাল বাটা শেষ হওয়ার পর আমি এর সাথে পরিমাণ মতো লবণ এড করেছি। এরপর হচ্ছে ভালো করে আবার এই লবণটা এটার সাথে মিক্স করে নিয়েছি। আমি এখানে ২ কালারের কয়েন পিঠা বানাবো। এজন্য এখানে অরেঞ্জ কালার এড করেছি। এটা হচ্ছে ফুড কালার। তো একটা অরেঞ্জ কালার বানাবো, আরেকটা হচ্ছে হোয়াইট কালার। তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো। যার যে কালার পছন্দ সেই কালারের বানাতে পারো। আমার এখানে অরেঞ্জ কালারটাই মনে হয়েছে বানালে ভালো হবে। এজন্য আমি অরেঞ্জ কালার করেছি। অরেঞ্জ কালারটা ভালোভাবে মিক্স করার পর এখন হচ্ছে আমার কয়েনের শেপ বানানোর পালা। পিঠাগুলোকে কয়েনের মতো আমি বানানোর জন্য এখানে বড়, বড় গোল, গোল লম্বা করে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি লম্বা করা যাবে না, মিডিয়াম সাইজের রাখতে হবে। বেশি লম্বা করলে আবার মাঝখান দিয়ে বেঁকে যাবে। অরেঞ্জ কালারগুলো বানানোর পর কিন্তু হোয়াইট কালারগুলো আমি ঠিক সেম ভাবেই বানিয়ে নিব। এখানে আমি আবার একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম যে কয়েন ছাড়াও অন্য কিছু বানানো যায় কিনা। আমি ভেবেছিলাম যে এগুলোকে আমি টেডি বিয়ারের শেপ দেবো, এজন্য ওইভাবেই ডিজাইন করছিলাম। কিন্তু তারপরে মনে হলো যে এগুলো তো আমাকে রোদে শুকাতে হবে। আর টেডি বিয়ার বানালে তো রোদে শুকাতে অনেকটা সময় লাগবে। এজন্য আমি এটা ভেঙে ফেলি আর যেভাবে সিম্পল ভাবে আমি কয়েনের শেপ করছিলাম ওইভাবেই কয়েনগুলো বানানোর জন্য আমি এটা লম্বা, লম্বা করে বানিয়ে ফেলেছি। সবগুলো বানাতে তো একটু সময় লাগবে আর সবগুলো বানিয়ে একসাথে দেওয়া যাবে না, একটু আগে পরে করে দিতে হবে। এইজন্য আমি রাইস কুকারটা আগেই বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারের পানিটা গরম হয়ে এলে আমি ১ম এ ভেবেছিলাম যে একটা কাপড় দিয়ে দেব। না হলে ছিদ্র, ছিদ্রগুলো পিঠার গায়ে লেগে যাবে। কিন্তু কাপড় দেওয়ার পর দেখলাম যে যদি রংটা সাদাটার মধ্যে ভরে যায়। এজন্য কাপড়টা আমি উঠিয়ে ফেলেছি। এরপরে হচ্ছে আগে পরে করে আমি সবগুলোই দিয়ে দিয়েছিলাম রাইস কুকারের মধ্যে। ১০ মিনিট পর সবগুলোই ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এগুলো কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হতে হবে। যত বেশি সিদ্ধ হবে তত সুন্দরভাবে কিন্তু কয়েনগুলো কাটা হবে। আমি এগুলোকে আবার ওভারনাইট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি শক্ত হবে। আর শক্ত হলে কিন্তু পিঠাগুলো কাটতেও বেশ সুন্দর হবে। তারপর হচ্ছে সকালবেলা আমি একটা বটিতে অল্প একটু তেল লাগিয়ে এই যে এভাবে কয়েন শেপে সবগুলো পিঠাই কেটে নিয়েছি। একদম পাতলা, পাতলা করে কাটতে হবে পিঠাগুলো। আমি কিন্তু সবগুলো পিঠাই অনেক পাতলা করে কেটেছি। এই যে দেখো, আর দেখতে কিন্তু কয়েনের মতো খুব সুন্দর লাগছিল। সবগুলো পিঠা কাটা হয়ে গেলে আমি একসাথে সবগুলো ছাদে নিয়ে গিয়েছিলাম রোদে শুকানোর জন্য। আমি ১ ঘন্টা পর, পর গিয়ে একটু উল্টিয়ে দিয়েছিলাম। এই যে শুকানোর পর এরকম মুচমুচে হয়েছে। আর আমি যে পরিমাণ পাতলা করে কেটেছি একদিনের রোদেই কিন্তু সবগুলো পিঠা বেশ সুন্দরভাবে শুকিয়ে গিয়েছিল। আর শুকানোর পরেই পিঠাগুলো পরিমাণে একটু কমে যায়, কিন্তু ভাজার পর কিন্তু আবার অনেক বেশি হয়। এখন হচ্ছে ভাজার জন্য আমি ১ম এ একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো ফার্স্টে একটা পিঠা দিয়ে আমি দেখলাম যে তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি সবগুলো পিঠা ভেজে নেব। অল্প, অল্প করে পিঠাগুলো তেলে দিয়ে আমি ভেজে নিয়েছি। ভাজার পর এত সুন্দর আর ক্রিসপি হয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছিল না যে এগুলো কয়েন পিঠা, মনে হচ্ছিল যে চিপস। আর এই পিঠাগুলো কিন্তু অনেকদিন রেখে খাওয়া যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।